হাই গাইজ, কেমন আছো? ভালো যদি না থাকো তাও বলবে ভালো আছে, কি দরকার মিথ্যে কথা বলার? ভালো নেই সেটা ডাইরেক্ট বলে দাও, না কমেন্টে বলে দাও। গার্লফ্রেন্ড নেই প্রবলেম, আমার কেন গার্লফ্রেন্ড নেই? ভালো নেই। গার্লফ্রেন্ড থাকলেও প্রবলেম, গার্লফ্রেন্ডের মেনে চলতে হবে, এটা করো না ওটা করো না, তাও প্রবলেম। ভালো নেই। পয়সা আছে তাও প্রবলেম, ইডি বা সিবিআই কখন লেগে যাবে পিছনে, বাত তো সহি তাও বলা যায় না, তাও প্রবলেম। আবার পয়সা যদি না থাকে তাও প্রবলেম, কেন? পেট মানে না, পেট খুব জ্বালা করে পয়সা না থাকলে। তা প্রবলেম প্রবলেম শেষ নেই। তবু জিজ্ঞাসা করলেই বলবে কেমন আছো, ভালো আছো। মুখের উপরে বলবে না যে আমি খারাপ আছি, মুখের উপরে সবাই বলবে আমি ভালো আছি। কমেন্ট দাও, তোমরা জানিও কেমন আছো, আর কি করছো, কি চ্যানেল সাবস্ক্রাইব করছো না কেন? চ্যানেল সাবস্ক্রাইব করো, আর কেমন আছো সেটা কমেন্টে জানাও। ইয়ার কি করছো কি? তো দেখতে দেখতে আবার একটা প্রজাতন্ত্র দিবস চলে এলো। হ্যাঁ, আবার একটা প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি 2024। এটা 75তম প্রজাতন্ত্র দিবস আবার চলে এলো কিন্তু। তো এই প্রজাতন্ত্র দিবস তো এসেই গেছে, মানে প্রজাদের, প্রজা মানে আমরা সাধারণ মানুষেরই দিন আজকে। তো আমরা কি সত্যি এই ভারতে স্বাধীনভাবে থাকতে পারছি? সবাই তো বলে ভারত স্বাধীন হয়েছে অনেক বছর, আমরা কি এখনো স্বাধীনভাবে থাকতে পারছি? কে জানি, তুমি কি স্বাধীনভাবে থাকতে পারছো কিনা তুমি কমেন্টে জানিও। কি আমি কি স্বাধীনভাবে? আমি স্বাধীনভাবেই থাকতে পারছি। তো গাইস, এই প্রজাতন্ত্র দিবস এইটা কিন্তু 1950 সালে 26শে জানুয়ারি ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান কার্যকর হয়। সেই দিন থেকে আমরা এই 26শে জানুয়ারির দিন থেকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। আরও ইতিহাসে অনেক কিছু আছে। ইতিহাসে যেমন আছে, একবার নেতাজির সঙ্গে কোনো এক কংগ্রেসি নেতা লহরে বসেছিল যে 1930 সালে 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ না কি স্বাধীনতা চেয়েছিল, তাই নিয়ে এরকম অনেক ইতিহাস আছে। প্রজাতন্ত্র বা রিপাবলিক ডে বা সাধারণতন্ত্র দিবসে 26শে জানুয়ারি নিয়ে। তা তোমরা সবাই অনেক দূর পড়াশুনো করেছো, অনেক কিছু ইতিহাস জানো, আমি তো আর অত কিছু জানি না। তো আমাদের এই ভারতবর্ষের পুরো নামটা কি? পুরো নাম তো ভারত, ইন্ডিয়া ভারত, বাংলা ইংলিশে বলতেই পারি, কিন্তু এই ভারত বা ইন্ডিয়া নামের আগে অনেক কিছু ওয়ার্ড বসে, শব্দ বসে। যেরকম সেটা হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভারত। তো সার্বভৌম কথাটার মানে কি? সার্বভৌম মানে সব কিছু ঠিক রাখবে, মানে আমরা প্রজাদের সব কিছুই আমরা ঠিক পাবো। যেমন বাইরের মানে অন্য দেশের কোনো শক্তি বা কোনো দেশ এসে আমাদের আক্রমণ করলে সেটা কিন্তু ঠেকিয়ে দেবে, গভর্নমেন্ট ঠেকিয়ে দেবে, যেই সরকার থাকবে। আর দেশের মধ্যে কোনো রকম অশান্তি যেন না তৈরি হয় সেই দিকেও কিন্তু খেয়াল রাখবে সরকার। সমাজতান্ত্রিক মানে সমাজের সব ধরনের মানুষ, কোনো নিচু জাত বলে কথা না, সব ধরনের মানুষকে নিয়েই আমাদের থাকতে হবে। সেটাই হলো সমাজতান্ত্রিক। এবং তাদের যেন ব্যবসা বাণিজ্য ভালো হয়, তারা যেন ইনকাম করে খেতে পারে, সেটাই হলো সমাজতান্ত্রিক। আমি তো আমার ভাষায় বলছি, তুমি গুগল করলে অনেক বড় হেভি কঠিন শব্দ আছে, তোমরা পড়ে নিও। সমাজতান্ত্রিক। ধর্মনিরপেক্ষ মানে যে দেশে কোনো এক বিশেষ ধর্মের আইন কিন্তু আইনের মতন চলবে, কোনো ধর্মকে উপর ভিত্তি করে যে দেশের আইন চলবে না, সেটাই হলো ধর্মনিরপেক্ষ। মানে আমাদের যে ধর্মনিরপেক্ষ মানে সকলে সমান ধর্মের অধিকার, সকলে সমান ধর্ম সমানভাবে উদযাপন করতে পারবে, বুঝলে তো? তার মানে হলো ধর্মনিরপেক্ষ। কিন্তু রিসেন্ট আমরা কি দেখলাম, মুম্বাইয়ের মীরা রোডে সনাতনীদের উপরে আক্রমণ করেছিল কোনো এক বিশেষ ধর্মের মানুষেরা। তো ছাড়ো, গণতান্ত্রিক মানে কি? যার নেতা বা যার রাজা কিন্তু সাধারণ মানুষেরা ভোটদান অধিকারের মাধ্যমে তৈরি করবে। তো আমরা কি এখন সেই ভোটদানটা মানে নিজের মতো কি তুমি করতে পারছো? আমি আমার ভোটদান করতে হয়, তুমি কি করতে পারছো সেটা কিন্তু তুমি কমেন্ট করে জানিও। তো ভোটদানের মাধ্যমে মানে আমরা আমাদের নেতা বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আমরা ঠিক করব। তা তুমি কি ভোটদান, তোমার ভোটটা তুমি কি তোমার মতন করে দিতে পারছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে কি সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র একই জিনিস। প্রজাতন্ত্র কথার মানে হলো মানে এই দেশের কোনো এক বিশেষ লোক সে কিন্তু এই দেশের সর্বোচ্চ হয়ে যেতে পারবে না। কোনো রাজা রানী
মানে এইভাবে থাকবে না, প্রজারাই ঠিক করবে। প্রজারাই কিন্তু সবার উপরে। প্রজাতন্ত্র মানে সমাজ সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র মানে প্রজারাই সব কিছু, প্রজারাই যাই বলবে তাই হবে। কিন্তু তোমরা কি যা তাও তাই হয়? যা তাও তাই হয়? তোমার বাড়ির পাশে সব কিছু ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটাই কি হচ্ছে? কে জানি না। তো কমেন্ট করে বলো। তো বিশেষ কোনো রাজনৈতিক দল আছে, তারা কিন্তু পরম্পরায় কিন্তু তারা কিন্তু ক্ষমতা লাভ করে যাচ্ছে। তুমি কি পাচ্ছ সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো এই প্রজাতন্ত্র দিবস, তোমাদের এই ৭৫তম প্রজাতন্ত্র দিবস কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কি করছো, কি চ্যানেল সাবস্ক্রাইব করছো না কেন? চ্যানেল সাবস্ক্রাইব করো। তো বাই।